বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করছেন। আর এতে করে রোববার সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালী, বিমানবন্দর, উত্তরা, গাজীপুর সহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট চলছে। যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করতে মাজারে ঢল নামে মানুষের। সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন। আর এজন্য ঢাকার বিভিন্ন রাস্তায় চরম যানজটের দেখা মিলেছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা, যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তারা। ফখরুল আলম নামে একজন যানজটে বসে গাড়ির ভিতর থেকে ছবি তুলে সেই ছবি পোস্টের সাথে যোগ করে স্ট্যাটাসে জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কারণে ঢাকায় জ্যাম, কেউ বের হলে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সাদমান সাকিব নামে আরেকজন লিখেছেন, ইন্টারকন্টিনেন্টালের সামনে ৪০ মিনিট ধরে জ্যামে বসে। শুধু তাই নয়, টঙ্গী গাজীপুর রুটে যানজটের কারণ হিসেবে শ্রমিক আন্দোলনকেও দায়ী করছেন অনেকে। আশিকুর রহমান শামীম দুটি ছবি ও একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, টঙ্গীতে ফ্লাইওভারের নিচে এবং উপরে দুটি রাস্তাই বন্ধ করে আন্দোলন করছে টঙ্গী সিরামিক ফ্যাক্টরির শ্রমিকরা। এতে করে ঢাকা গাজীপুর উভয়মুখী রাস্তা বন্ধ রয়েছে।